হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে শনিবার, আমি আজকে একটু ধোকা বানাবো। তার জন্য আমি ছোলার ডাল মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ছোলার ডাল মটর ডালটা নিয়ে পেস্ট করার জন্যে তার সাথে কাঁচা লঙ্কা ও একটু আদা নিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা মাখিয়ে নেবো। ব্যাটারটা নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু হিং আর কালো জিরে দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। ব্যাটারটা মানে ছোলার ডাল আর মটর ডালের ব্যাটারটা, ধোকার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার থালায় আমি সাজিয়ে নেব। ঢেলে আমি ওইটা ধোকার আকারে দিয়ে দেবো। এই দেখো আমি ধোকার আকারে শেপ করেছি, তোমরা যেমন খুশি করে করতে পারো। এবার আমি আর একটা পেস্ট বানিয়ে নেবো ধোকার গ্রেভিটা করার জন্যে। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, মগজদানা, তিল, পোস্ত সব একসাথে পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ধোকাগুলো ভেজে নেবো। এবার ভাজা হয়ে গেছে, তারপরে আমি ধোকার মশলাটা, এবার ধোকার গ্রেভিটা করব। তার জন্য আমি কড়াইয়ে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি যেই পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তার সাথে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি সব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি একটু টক দই দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে একটু জল ঢেলে দেবো। জলটা ঢালার পর একটু ফুটতে দেবো। তারপর আমি ধোকাগুলো দিয়ে দেবো। ধোকা দেওয়ার পর বেশি ঘন ফোটাবো না, অল্প ফোটাবো, নইলে ভেঙে যাবে, নইলে গলে যাবে। তাই আর তোমরা তোমাদের পরিমাণ মতন সব কিছু দিয়ে করবে। আর এবার আমি ধোকাগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে ঘি, একটু সামান্য গরম মশলা দিয়ে দেবো। দিয়ে এবার আমি নামিয়ে নেবো। কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লাগে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। টাটা।